হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো টমেটোর শরবত। আর এই টমেটো দিয়ে যে এত মজার শরবত হয় তা আগে জানাই ছিল না। একদিন অল্প করে এইভাবে বানিয়ে খেয়ে দেখলাম, খেতে দারুণ তো। চলুন দেখি টমেটোর শরবত বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে টমেটো আর তেঁতুল। আর এইখানে আধা কেজি টমেটো নিয়েছি আর অল্প 50 গ্রাম পরিমাণ তেঁতুল নিয়েছি। এরপর টমেটোগুলো কেটে নিব, আর যেমন টক খেতে চান সেই পরিমাণ তেঁতুল নেবেন। এখন কড়াইতে আধা কেজি পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এরপর কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিব আর তেঁতুলগুলো দিয়ে দিব। আর স্বাদ মতো আধা চা চামচ লবণ দিয়ে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। আর টমেটোর পরিমাণ বুঝে পানি দিবেন, আর পানি একটু বেশি হলেও সমস্যা নেই। এখন দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর টমেটোগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর ভালোভাবে ছেঁকে নিব। টমেটোগুলো ব্লেন্ডারে বাটবো না, কারণ তাহলে টমেটোর বিচিগুলো মিশে যাবে। আর এইভাবেই সবগুলো টমেটো ছেঁকে নিব, ছেঁকে রসটা আলাদা করে নিব। এখন টমেটোর শরবতটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে টমেটোর রসটা একটা গ্লাসে ঢেলে নিব। এরপর স্বাদ মতো আধা চা চামচ বিট লবণ আর আধা চা চামচ চাট মশলা দিব। আর দিব স্বাদ মতো লেবুর রস। স্বাদ মতো আখের গুড় বা চিনি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই ভীষণ মজার টক মিষ্টি টমেটোর শরবত তৈরি। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজার টমেটোর শরবত। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।